আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা। তো আমরা আরেকটা নতুন লফট ভিজিট করতে আসছি। এই লফটটা হচ্ছে যে মতলব উত্তর চাঁদপুরে, মতলব উত্তর নতুন বাজার সংলগ্ন, নতুন বাজারের পাশেই আপনার রামদাসপুর গ্রামের মোহাম্মদ মুকুল ভাইয়ের বাসায় আজকে আসা। এই হচ্ছে মুকুল ভাইয়ের থরের খাঁচা এবং প্লাস নতুন আরেকটা খাঁচা উনি সেট আপ করতেছে থর দেওয়ার জন্য। আর এই পাশে হচ্ছে যে তার আরেকটা খাঁচা আছে, এই যে খাঁচা, এখানেও কবুতর থরে আছে এবং প্লাস বাচ্চা মাশাআল্লাহ বড় হয়ে গেছে। তো আমাদের ক্লাব মেম্বাররা আজকে আসা তার বাসায়, তার লফটটা ভিজিট করা আর কি। তো মূলত বলতে গেলে যে এই লফটটা আমাদের মতলব উত্তরে নতুনই হয়েছে। তো আমাদের ক্লাবে 2018 সাল থেকে কার্যক্রম শুরু হয়, মতলব উত্তরে গিরিবাজ নিয়ে 2018 সালে কার্যক্রম শুরু হয়। ওই সুবাদে আমরা এখন 2024 সাল। তো আমাদের মুকুল ভাই ঢাকা কবুতর উনি রেসও খেলে এবং বাজিও খেলে, প্লাস তার বাড়িতে আনে না, কিন্তু যখন জানলো যে মতলব উত্তরে একটা ক্লাব আছে যারা গিরিবাজ দিয়ে রেস টুর্নামেন্ট এবং রেস হয়, ওই সুবাদে উনি বাড়িতে কবুতর আনা এবং ইনশাল্লাহ কবুতর পালন পরিকল্পনা করে। তো এটা আমরা অনেক মহা খুশি, বলতে গেলে আমরা একটা নতুন পার্টিসিপেন্ট পাইলাম। এবং আমাদের মতলব উত্তরে যারাই কবুতর বাড়ি হাতে গোনা 3 থেকে 4 জনের আছে, 100-র উপরে কবুতর, 190টা বা 100-150 এরকম, আর নাহলে সবারই 100-র নিচে, 50-এর অধিক দেখা যায় 10-12 জন, আর 50-এর নিচেই ম্যাক্সিমাম লোকের কবুতর আছে আলহামদুলিল্লাহ। যারা এই যে গ্রিবাস সেক্টরে আমরা আসছি, যারা রেসিং করে। এ হচ্ছে ভাইয়ের মাদি কবুতর, এই মতলব উত্তরের 24-25-এর সৈনিক, মুকুল ভাইয়ের 24-25-এর সৈনিক এগুলা। তো মাশাল্লাহ ভাইয়ের ধাপড়িটা অনেক বড়, কাঠ দিয়ে সুন্দরভাবে তৈরি করছে এবং মাশাল্লাহ আরও কবুতর পালতে পারবে। এই ধাপড়ি কবুতরের আড্ডা প্লাস কবুতরের জায়গা অনেক সুন্দরই হয়েছে। তো এখানে যতগুলো আছে সবগুলো ভাইয়ের মাদি, এগুলো উঠতেছে আলহামদুলিল্লাহ। এগুলো 24-25-এর টুর্নামেন্ট এবং বাজি খেলার পরিকল্পনা থাকবে যদি সহি সুস্থ থাকে। সবার কাছে মুকুল ভাইয়ের লফটের জন্য দোয়া চাই, সবাই ভাইয়ের কবুতরের জন্য এবং ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে সহি সালামতে সব কিছুই থাকে এবং ভাইয়ের সামনে টুর্নামেন্ট খেলতে পারে। এই হচ্ছে আমাদের মুকুল ভাই। তো তার নর কম বিদায় এই নরের ধাপটিতে নতুন যে বাচ্চাগুলো আসছে এই বাচ্চাগুলো রাখছে। তো আমি আপনাদের দেখাইতেছি, লফটটা একটু উঁচার কারণে আমার একটা টুল লাগতেছে, এখানে টুল দিয়ে দাঁড়ানোর পর আমি আপনাদের ভিডিও করে একটু দেখাইতেছি। তো এই হচ্ছে ভাইয়ের নতুন যে বেজের বাচ্চাগুলো আসছে, এগুলো হচ্ছে যে এই বাচ্চা। তো মাশাল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর, বাচ্চাগুলোর নজর, বাচ্চার চঞ্চলতা এবং বাচ্চার বডি ওয়েট মাশাল্লাহ সুন্দর আছে আলহামদুলিল্লাহ। যদি সুস্থ থাকে এগুলো 2-1 দিন পর বাড়ি চিনবে এবং আস্তে আস্তে বাড়ি চিনানো প্রক্রিয়া দিয়ে চলবে। তো ভাইয়া মুকুল ভাই বাড়িতে কবুতর আনার একটু কষ্টসাধ্য হয় উড়াইতে, দেখা যায় নিচের থেকে কারেন্টের তার আছে প্লাস গাছ আছে, তাই একটু কষ্ট ভেগ পাইতে হয়। তো তাও যে ভাই কবুতর পালতেছে, এটি হচ্ছে কবুতর প্রেমীর একটা নেশা। আর ভাইয়ের জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ যে ভাই এরকম একটা লফট তৈরি করছে মতলব উত্তরে। তো আমাদের পাশে আসছে আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। তো একটা ধাপড়ি আর একটা ধাপড়ি হচ্ছে ভাইয়ের মূল 2টা ধাপড়ি। তো এর পাশে যেটা আছে এটা হচ্ছে যে থরেরও কাঁথা প্লাস এরকমভাবে তৈরি করার নিচে থর যে কবুতর আছে জোড়া দেওয়া, আর উপরে আলাদা করে রাখার সেট আপ আছে। যে এইখানে যেই কবুতরগুলো ভাইয়ের এখানে মূলত থরের যতগুলো কবুতর দেখলেন, এগুলো হচ্ছে যে ভাইয়ের ঢাকায় কবুতর দিয়ে রেস এবং টুর্নামেন্ট খেলানো ওই কবুতরগুলোই বাড়িতে কিছু ওইখান থেকে সব কবুতর আর নাই, ম্যাক্সিমাম কিছু কবুতর আছে ভালো যেগুলো বাচ্চা টাচ্চা করার পর আবার ঢাকা নিয়ে যাইব। তো ভাই ঢাকাও কবুতর পালে। আর এই যে উপরে দেখতেছেন এইখানে হচ্ছে যে তার নর কবুতর। আর মাশাল্লাহ ভাইয়ের নর কবুতর বাচ্চা নিলে ভাইয়ের নর কবুতর কম হয়, মাদি বেশি হয় মাশাল্লাহ। এক একজনের দেখা যায় এক এক রকম দেখা যায়, আমরা জোড়া দিলে আমাদের নর 2-1টা বেশি হয়, বা 20টা বাচ্চা নিলে দেখা যায় যে 12টা 13টা বা 15টাই হয়ে যায় নর, আর 5-6টা হয় মাদি। কিন্তু না মাশাল্লাহ ভাইয়ের নরের সংখ্যা কম, মাদির সংখ্যা বেশি। এইখানে যতগুলো নর আছে এগুলো হচ্ছে সব অ্যাডাল্ট নরই, দেখা যায় 8 পর 9 পর, কোনটার কানি পরে আছে, প্লাস ওই মাদিগুলোরও একই অবস্থা আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ এগুলাই 2024-25-এর সৈনিক মতলব উত্তরের জন্য
ভাইয়ের লফটের জন্য এবং ভাইয়ের জন্য দোয়া করবেন। তো ভাইয়ের লফটটা আরেকটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি পুরোটা এরিয়া নিয়ে। তো এই হচ্ছে যে ভাইয়ের বাড়ির পজিশান, এই হচ্ছে ভাই মুকুল ভাই। এই আমরা যারা ক্লাব মেম্বার আসছি এখানে আমরা 3-4 জন 5 জন আসছি। আমাদের ক্লাব মেম্বার অনেকে আসতে পারে না ঈদের ছুটিতে, বিভিন্ন জায়গায় তাদের কাজ বা ঘোরার পরিকল্পনা আছে, ওই কারণে পরে আসব। তো আমরা আসছি মুকুল ভাইয়ের বাসায়। এই হচ্ছে যে মুকুল ভাইয়ের পরিস্থিতি। সবাই মুকুল ভাইয়ের লফটের জন্য দোয়া করবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।